হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অতি সহজে একটা মিষ্টি রেসিপি তোমাদের সামনে শেয়ার করব, যেটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর সামান্য কিছু উপকরণ থাকলেই এই রেসিপিটা করে নেওয়া যাবে। বাড়িতে কোনো গেট টুগেদার বা কোনো রকমের গেস্ট আসলে এই মিষ্টিটা বানিয়ে খাইয়ে তাক দিয়ে দিতে পারবেন, কিন্তু কথা দিচ্ছি। তার জন্য 4 পিসের মতন আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। একবার এই সহজ পদ্ধতিতে পাউরুটি দিয়ে এই মিষ্টিটা বানাবে কিন্তু, আর খেতে কেমন লাগে জানাতে ভুলবে না কিন্তু। সাইডগুলোকে কিন্তু ভালো করে কেটে বাদ দিয়ে দেবো, নাহলে কিন্তু মিষ্টিগুলো পরে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সাইডগুলো ভালো করে চেঁচে বাদ দিয়ে দেবো। একটা পাউরুটি কিছুটা লেগেছিল, তো আমি এইভাবে চেঁচে ফেলে দিয়েছিলাম বা সাইডে রেখে দিয়েছিলাম। সেম একইভাবে আরেকটা পাউরুটি বা আর যে দুটো পাউরুটি ছিল সেই দুটো পাউরুটিরও সাইডগুলো কেটে নেব। আমি এখানে অল্প কিছু মিষ্টি বানিয়েছিলাম বলে 4 পিস পাউরুটি দিয়ে করেছিলাম। আপনার যে অনুপাতে মিষ্টি বানাবেন সেই অনুপাতে দুধের পরিমাণটা আর পাউরুটির পরিমাণটা কম বেশি করে নেবেন। 4 পিস পাউরুটি দিয়ে কম করে 10 থেকে 12টার মতন মিষ্টি তৈরি হবে। তাই জন্য আমি এখানে 4 পিসের মতন পাউরুটি বাড়িতে ছিল, সেই দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিয়েছিলাম। এরপর যে সাইড অংশগুলো ছিল সেগুলোকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম আর পাউরুটিগুলোকে সাইডে রেখে দিয়েছিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো। কড়াইটি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 বাটির মতন বা 1 কাপের মতন দুধ দিয়ে দেবো। দুধটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর দুধটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করব, নাহলে কিন্তু দুধটা উবলে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু দেখাতে আমি ভুলে গেছিলাম। দুধটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে যে সাইডগুলো কেটে রাখা পাউরুটিগুলো ছিল সেই পাউরুটিগুলো দিয়ে দেবো। স্প্যাটুলার সাহায্যে এইভাবে ভেঙে দেবো, যাতে পাউরুটিগুলো দুধের সাথে মিশে যায়। আর দুধটাও দেখতে হবে আস্তে আস্তে কেমন শুকনো হয়ে আসবে। পাউরুটি আর দুধটাকে কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে লাগবো, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে কনস্ট্যান্ট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করবো। হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে নিচের দিকটা বা সাইডগুলো লেগে যাবে, আর হালকা কালারটা এসে গেলে দেখতে খারাপ লাগবে। তো এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। তার মধ্যে স্বাদ মতন চিনি দেবো। চিনিটা দেওয়ার পর আবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে হাফ চামচের মতন ডাস্ট এলাচ গুঁড়ো দিয়েছিলাম, সেটা কিন্তু দেখাইনি। তো তোমরা কিন্তু এই স্টেজে একটু এলাচ গুঁড়ো দেবে, তাহলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে। এলাচ গুঁড়োটা দেওয়ার পর আবার কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে লাগবো, যতক্ষণ না মিশ্রণটা শুকনো হয়ে আসছে। এই মিষ্টিটা খেতে যতটাই লোভনীয় হয় আর দেখতেও কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে বাড়িতে পাউরুটি দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখো। মিষ্টিটা এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করবো, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কেমন শুকনো হয়ে আসছে। যখন শুকনো হয়ে আসবে তখন এই স্টেজে আমি 1 চামচের মতন বা হাফ চামচের মতন আমি এর মধ্যে সুজি অ্যাড করব। সুজিটা দিলে বাইন্ডিংটা ভালো হবে আর মিষ্টিটা খেতেও টেস্ট হবে। আপনার সুজির পরিবর্তে 1 চামচের মতন গুঁড়ো দুধ বা মিল্ক পাউডারও ইউজ করতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তো আমি এখানে কিন্তু সুজিটা ইউজ করেছিলাম। একবার এই সহজ পদ্ধতিতে পাউরুটি দিয়ে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। সুজিটা দেওয়ার পর কনস্ট্যান্ট নাড়াচাড়া করবো, নাহলে কিন্তু সবগুলো ভালো করে মিশবে না। এইভাবে ভালো করে মিশিয়ে নেবো। দেখতেই পাবে আস্তে আস্তে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে। যখন এইভাবে ভালো করে মিশিয়ে হবে সুজির সাথে আর পাউরুটিগুলো, তখন এই স্টেজে আমি কিন্তু এর মধ্যে অল্প কিছুটা ঘি দেবো। ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা আরও ভালো আসবে। তাই জন্য যারা ঘি খেতে পছন্দ করে না তারা ঘিটা স্কিপ করে দিতে পারো, কিন্তু সামান্য একটুখানি ঘি দিয়ে করলে মিষ্টিটা খেতে আরও ভালো লাগবে। এই স্টেজে গ্যাসের ফ্লেম কিন্তু
লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো। সবগুলো এখন ঘিয়ের সাথে ভালো করে মিশে যাবে আর কড়াই থেকে ছেড়ে আসবে মিশ্রণটা, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। ঠান্ডা হয়ে আসলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। একবার এই সহজ পদ্ধতিতে বাড়িতে পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারো, আর বিশ্বাস করবে না পাউরুটি দিয়ে যে মিষ্টিটা এতটাই টেস্ট হয়। এরপর ভালো করে ঠান্ডা হয়ে গেলে হাতে অল্প অল্প করে ডো নিয়ে নেবো, আর ডোগুলোকে গোল করে ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নেবো, আর তারপর একটু চ্যাপ্টা আকারে তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ এইভাবে তৈরি করে নিচ্ছি। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর শেয়ার করা অনুরোধ রইল, আর কমেন্ট করে জানালো ভিডিওটা কেমন লাগলো। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার, তাহলে চট করে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। সেম একই পদ্ধতিতে দেখতেই পাচ্ছ আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। হাতে যখন একটু আটকে আটকে যাবে তখন হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে তারপর মিষ্টিগুলো তৈরি করো, তাহলে মিষ্টিগুলো কিন্তু হাতে লেগে যাবে না। সেম একইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলোকে দেখতে আরও সুন্দর করার জন্য বা আরও খেতে টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে নারকেল পাউডার নিয়ে নিয়েছিলাম। নারকেল পাউডারটার মধ্যে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো গায়ে কোটিং করে দেবো বা গায়ের ওপরে ছড়িয়ে দেবো, আর এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা জায়গায় রেখে দেবো। নারকেলের পাউডার বাড়িতে যদি না থাকে তার বদলে কিন্তু মিল্ক পাউডারও ইউজ করতে পারেন, কিন্তু নারকেল পাউডার দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ আসে। এই নারকেল পাউডার বাজারে কিন্তু অতি সহজেই পাওয়া যায়, আর দামটাও কিন্তু অনেক রিজনেবল, আর অনেক কাজেই কিন্তু নারকেল পাউডারটা ইউজ হয়। তো একবার এই সহজ পদ্ধতিতে মিষ্টিটা তৈরি করো। একইভাবে সব মিষ্টিগুলো তৈরি করব, আর দেখতেই পাচ্ছ পুরো গায়ে কেমন করে মিষ্টিগুলো কোটিং করে নিয়েছিলাম। এই রকমভাবে মিষ্টি বানিয়ে 2-3 দিন পর্যন্ত তোমরা স্টোর করে রেখে খেতে পারো। তাহলে আর যদি কোনো মিষ্টি রেসিপির প্রয়োজন হয় তো তোমরা আমার চ্যানেলে অনেক কিন্তু মিষ্টি রেসিপি সহজ সহজ পদ্ধতিতে দেওয়া আছে, তোমরা চেক করে দেখে নিও, আর ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখে নিতে পারো। কিন্তু আশা করছি তোমরা রেসিপিটা খুব সহজেই বুঝতে পেরেছ। তাহলে একবার বাড়িতে কোনো গেস্ট আসলে চিন্তা না করে একবার এই সহজ পদ্ধতিতে মিষ্টিটা বানিয়ে গেস্টদের খাওয়াতে ভুলো না কিন্তু। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবো কিন্তু। আর এখানে আমি কিশমিশ দিয়েছিলাম, তোমরা কিশমিশের পরিবর্তে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো। তো সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। নতুন আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এত সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা, ভালো থেকো।